ফাতেমার জন্য কবর কোথায় খনন করা হইতেছে, আমাকে দেখাও। সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন কবরের পাশে। ওই কবরের মধ্যে যায় কিছু খনন কার্য বাকি ছিল, আমার নবী নিজের হাতে খনন করলেন। সুবহানাল্লাহ বলেন। যেই কবরের মধ্যে খনন করার কাজে আমার নবীর হাত লেগেছে, ওই কবরের মধ্যে বরকত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার নবীর হাতেও বরকত, আমার নবীর মুখেও বরকত, আমার নবীর চোখেও বরকত, আমার নবীর কানেও বরকত, আছে না নাই? আপনার আমার চোখ আমার নবীর চোখের মধ্যে তফাৎ আছে না নাই? নবীর কান এবং আমার কানের মধ্যে তফাৎ আছে না নাই? আমরা যদি এগুলো বিশ্লেষণ করে বলতে থাকি, ইমান যাদের শূন্য, নবীর প্রেম যাদের নাই, ওরাই বলে বিদাতিরা আর কোনো আলোচনা খুঁজে পায় না। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি বলবো রে ভাই, নবীর পায়খানা মোবারক নিয়েও যদি আমরা আলোচনা করি, আমাদের কলিজায় আমরা শান্তি পাই। নবীজির পেশাব মুবারক নিয়েও যদি আমরা আলোচনা করি, আমাদের অন্তরে আমরা শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা? আমি যাকে মডেল হিসাবে গ্রহণ করব, আমি যাকে আদর্শ হিসাবে গ্রহণ করব, ওনার সব কিছুই তো আমার আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়ে যার চরিত্রটাকে সার্টিফাই করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আপনি হাবিব গো, মহান চরিত্রের অধিকারী। খুলুকে আজিম কাকে উপাধি দেওয়া হয়? যার চরিত্রের মধ্যে যত দিক আছে সব দিক নিয়ে বিশ্লেষণ করলে চরিত্রের মধ্যে যার কোনো ঝামেলা নাই, উনি হলেন একমাত্র খুলুকে আজিমের উপাধি পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। নবীজি নামাজের কাতার করতে যাইয়া সাহাবায়ে কেরামকে বলছে, তোমরা এলোমেলো করো না। আজকে যখন মসজিদে আজান হয়, ইকামত হয়, তখন কিন্তু ইকামতের আগে মুয়াজ্জিন সাহেব বলে দেয়, আপনারা প্যান্ট যদি টাকনুর নিচে থাকে ওঠান। কথা বলেন না। লুঙ্গি টাকনুর নিচে থাকলে ওঠান, মোবাইল থাকলে বন্ধ করেন, কাতার সোজা করেন। মুয়াজ্জিন বলে কি বলে না? দায়িত্বটা কার বলেন তো? দায়িত্বটা কার? মাশাআল্লাহ, আমার ভাই বলছে ইমাম সাহেবের দায়িত্ব। কারণ ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে আমার নবীর যুগে কোনো সাহাবী এই কথা বলেন নাই, কোনো মুয়াজ্জিন এই কথা বলেন নাই। বলেছিলেন রাহমাতুল লিল আলামিন। নবী নিজে বলেছিলেন, তোমরা কাতার সোজা করো, এলোমেলো করো না। তোমরা কি ভাবছো আমি কি পিছনে দেখি না? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছে, তোমরা কাতারে এলোমেলো করো না। আমি যখন রুকুতে যাই আমার আগে তোমরা রুকুতে যাইও না, আমি যখন সিজদায় যাই আমার আগে তোমরা সিজদায় যাইও না। একটা মাসআলা আপনারা জেনে রাখেন, ইমাম সাহেবের আগে কখনো রুকুতে যাবেন না, সিজদায় যাবেন না। বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। অনেক মুসল্লিরা আছে ভাই, আফসোস লাগে, আপনার এত তাড়াহুড়া কেন? আপনি তো বললেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম। কথা বলেন ঠিক না? ইমামের অনুসরণ করে আমি দাঁড়িয়ে, কিন্তু ইমামের আগে আপনি রুকুতে যাইতেছেন। ভাই কথা বলেন না। ইমামের আগে আপনি সিজদাতে যাইতেছেন, ইমামের আগে আপনি উঠে পড়তেছেন, তাহলে তো হলো না। কথা বলেন। ইমামের আগে যদি আপনি সিজদায় চলে যান, নামাজ হবে? নিষেধ করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চোখের পাওয়ারটা কত বেশি! আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী বলেন, নামাজে তোমরা এলোমেলো করো না, আমার আগে রুকুতে যাও না, আমার আগে সিজদাতে যাও না। তোমরা কি ভেবেছো আমি কি কিবলার দিক হয়ে দাঁড়িয়ে আছি? আমার চোখ কি শুধু সামনেই দেখে? না না না, আমি নবী মুহাম্মদ, আমি সামনেও যেমন দেখি আমি পিছনেও তেমন দেখি। এই ক্ষমতা পৃথিবীতে দ্বিতীয় কারোর আছে? কথা বলেন, আছে? যদি মুখের দিক থেকে আমরা চিন্তা করি, নবীজির মুখের কি বরকত, আমার নবীর মুখের থুতুর মধ্যে কি বরকত আল্লাহ দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দিন ইসলামী পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী সশরীরে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? খুব সংক্ষেপে পয়েন্টগুলো বলছি। খাইবারের যুদ্ধ কয়েকদিন চলে যাইতেছে, জয় বিজয় কিছুই বোঝা যায় না, বিজয় পরাজয় কিছুই বোঝা যায় না। একদিন বিকালবেলা হঠাৎ করে রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে নিয়ে একটা জরুরি বৈঠক করে বললেন, শোনো,
কয়েকদিন যাবৎ খাইবারে যুদ্ধ চলতেছে, বিজয়ের কোনো লক্ষণ দেখা যায় না। আমি তোমাদেরকে আজকে একটা খুশখবরই জানিয়ে দেই, আগামীকাল ভোরবেলায় আমি যার হাতে এই ঝান্ডাটা দিয়ে দিব, পতাকাটা দিয়ে দিব, ওই ব্যক্তির ওসিলায় আল্লাহ খাইবারের যুদ্ধে আমাদেরকে বিজয় দান করবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিজয় দেওয়ার মালিককে, পরাজয় করার মালিককে। ভরসা রাখতে হবে কার উপরে? সুন্নিয়তের সৈনিক আপনারা যারা আছেন রে ভাই, এই সিলেটের জমিনে আল্লাহর ওলির দেশের মানুষ আপনারা যারা আছেন, আপনাদেরকে এই কথাটা আমি আশ্বস্ত করে বলতে পারি রে ভাই, আমি একটা ছোট্ট মানুষ, দিনের বড় কোনো বড় আলেম না, দিনের একজন নগণ্য খাদেম হিসাবে আপনাদেরকে কথাটা বলে যাই সান্ত্বনামূলক। সুন্নিয়তের সৈনিক যারা আছেন, অবশ্যই অবশ্যই আমরা যদি আমাদের কাজের উপরে ইস্তেকামাত থাকতে পারি, আমরা যদি নবীর সুন্নতগুলো ধরে রাখতে পারি, নবীর ভালোবাসা অন্তরে যদি আমরা গেঁথে রাখতে পারি, অবশ্যই অবশ্যই 2 দিন আগে আর পরে আমাদের বিজয় হবেই 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 হবে। কেউ এটা দমায়ে রাখতে পারবে না। আমি বহু আমল দেখেছি ছোটবেলা থেকে। এক ধরনের, আমি ভাইদেরকে আমার এলাকার কথা বলছি, আপনার এলাকায় না। আমার একজন নানা ছিল, নিজের নানা না, নানার শ্যালক নানা। ওনার দেখতাম, ওনার মাথায় সুন্নতি বাবরি ছিল, গুল পাঞ্জাবি পড়তো, একেবারে ছোট 5-6-এ যখন আমি পড়ি। কিন্তু এলাকার বেশ কিছু নামি দামি আলেমরা ওনার সাথে বিরোধিতা করতো। আমি কিন্তু কিছুই বুঝতাম না। সবাই মিলে শুধু ওনারে কোণঠাসা করে রাখতো, কারণ উনি মিলাদ পড়ে, উনি ইয়া নবী সালাম আলাইকা পড়ে, ঈদে মিলাদুন্নবী এগুলোর কথা বলতো। তখন আমিও বুঝি না, কিছু বুঝি না, কারণ যে এলাকায় আমরা বসবাস করি এগুলো নিয়ে একটু সমালোচনা পর্যালোচনা কম, মানে এটার বিরোধী সংখ্যায় বেশি। তো উনারে দেখতাম সবাই শুধু কোণঠাসা করে রাখতো। উনি আর্থিক দিক থেকে একটা সংকটে ছিলেন, একটু গরিব মানুষ ছিলেন, সম্মানিত হাজরিন। তো উনি মাথায় সুন্নতি বাবরি রাখতো, আর আশেপাশের যত ওই আমার ভাইয়েরা আলেম ওলামা আরই বলতো যে এটা তো ভণ্ড, দেখছো মাথায় কত বড় চুল রাখছে। খুব খেয়াল করবেন কথাটা। তাই ওই সময় আমার তো ফতুয়া দেওয়ার ক্ষমতা ছিল, আমি বুঝিও নাই, হাদিস পড়ি নাই, মাত্র মাদ্রাসায় যাওয়া আসা করি। তখন ওনাদের কথাটা আমি ভাবতাম যে আসলে নানা অনেক ভালো ভালো কথাই বলে, কিন্তু উনি আবার ওই ভণ্ডামি করে বাবরি রাখছে কেন? বুঝেন নাই ব্যাপারটা? সবাই ওনারা খালি মাথা কামায়, বুঝেন নাই? চুল তো রাখেই না, একবারে কামায়, আর মাথা কামানোটারই সুন্নত বলে ফতুয়া দিত। বুঝছেন ব্যাপারটা? এখন উনি চুল রাখছে, আবার উনি রেফারেন্সও দিত, কিন্তু ওনার রেফারেন্সটা কাজে লাগতো না, পড়ালেখা একটু কম ছিল তো। সম্মানিত হাজরিন, আজকে এসে আমি দেখতেছি ওই বাবরি যে সুন্নত, এটার প্রচার আমাদের সুন্নিদের মধ্যে তো আছেই। আমাদের ভাই যারা আগে শুধু মাথা কামানোটাকেই সুন্নত মনে করতো, আজকে অধিকাংশ ওদের মাথায়ও সুন্নতি বাবরি। কথা বলেন? আপনি দেখেন, সুন্নত তো সুন্নত, সত্য তো সত্যই। আল্লাহ তো বলেছে অকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি সুন্নতের একটা আমল করতে পারি না, এটা আমার ব্যর্থতা। কি বলেন, ঠিক কিনা? কিন্তু যে সুন্নতের আমল করে আমি তাকে ক্রিটিসাইজ করব, ধাক্কা দিয়ে কথা বলবো, তাহলে তো এটা সুন্নতের সাথে দুশ্মনী করা হলো। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমি বলবো ভাই, এখনো যারা তোমাদের চোখ খুলে নেয়, চোখ খুলবে ইনশাল্লাহ 2 দিন আগে আর পরে, কিন্তু মাঝখানে তোমরা কিছু গুনাহ কামাই করতেছো। যেই লোকটা সুন্নতি বাবরি রাখলো তারেও তোমরা বেদাতি বলেছো, গালি দিয়েছো। আজকে এই লোকটা যদি দুনিয়াতে থাকতো, ওই নানারের সাথে নিয়ে আনন্দ করে ওই লোকগুলার চোখে দেখাই দিতে পারতাম মাথা কামানোই সুন্নত না চুল রাখাই সুন্নত। কথা বলেন না? কিন্তু তুলনামূলক আজকে পর্যালোচনা করে দেখবেন সারা বাংলাদেশ মাথা কামানোর সংখ্যা কমে গেছে। মিথ্যা বলছি ভাই একটু? মাথা কামানো যে সুন্নত, এই মাসআলা আর এখন কেউ দেয় না, কারণ মাথা কামানো, মাথা মুন্ডানো, চুল উপড়ে ফেলা, এটা কোনো সুন্নত না। এটা হজের সময়ের একটা আমল, এটা হজের সাথে সম্পৃক্ত। কথা বলেন? উমরার সাথে সম্পৃক্ত আমল। উমরা থেকে, হজ থেকে যখন ব্যক্তি হালাল হয়ে গেল, তখন চুল কামাইয়ে ফেলবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা হজের সাথে, উমরার সাথে ব্যক্তিগত, এটা সুন্নতি কোনো আমল না। সম্মানিত হাজিরিন, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই কিতাবের মধ্যে এনেছেন, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যেই কবরের মধ্যে হাত দিলেন, কবরে বরকত আছে না নাই?
মনে আছে আপনাদের কথাটা? কবরে নিজে নামলেন, কিছু খনন করলেন, খোঁড়ার কাজে অংশগ্রহণ করলেন। এবার কবরের মধ্যে রহমতুল্লিল আলামিন নিজে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলে কবরের মধ্যে শুয়ে পড়লেন। কবরে শুয়ে কিছুক্ষণ সময় কুরআনুল কারীম থেকে নবীজি তিলাওয়াত করলেন। এই দুইটা কাজ করে উপরে চলে আসলেন। জানাজা হয়ে গেল, আমার নবী তাকবীর দিলেন, জানাজা করলেন, তার জন্য দোয়া করলেন, চোখের পানি ফেললেন। সাহাবায়ে কেরাম রহমতুল্লিল আলামিনের চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে গেল। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কত জানাজায় আপনাকে শরীক হতে দেখেছি, কতজনের রুহের মাগফিরাত কামনা করার জন্য আপনাকে যেতে দেখেছি। আজকে যে আপনি কাজটা করলেন, এটা কেন করলেন? এর হাকিকত কি, এর ফজিলত কি, আমরা একটু জানতে চাই। আমার নবী রহমাতুল্লিল আলামিন তখন বললেন, শোনো, এই যে ফাতেমা বিনতে আসাদ, এই মহিলাটা সাধারণ কোনো মহিলা না। আমার মা 6 বছরে রেখে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আমার চাচা আবু তালেবের স্ত্রী হলেন এই ফাতেমা, আলীর মা। উনি আমাকে মায়ের মতো দেখাশোনা করত। আমি মায়ের সান্ত্বনা অনেক সময় ওনার কাছ থেকে পাইতাম। বিপদে আপদে উনি আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার এই চাচির কথা আমি এখনো ভুলতে পারি না। এই জন্য ওনার জন্য আমি দোয়াও করলাম। আর আমার জামাটা, আমার জুব্বাটা তাকে দিয়েছি কাফনের মধ্যে বরকত হিসাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জামা, নিজের জামা নিজে দিয়ে বলতেছেন এটা বরকত হিসাবে। নবী নিজেই বলতেছেন বরকত হিসাবে। এটা দিলেন কেন? দিয়েছি এই জন্য, আমার এই জুব্বাটা যদি আমার চাচি ফাতেমা বিনতে আসাদের শরীরে থাকে, দুজকের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, আমার নবীর জুব্বা মুবারক, এটার ওসিলায়ও আল্লাহ পাক মাফ করতে, কথা বলেন না, মাফ করতে। তাও এটা আশঙ্কা প্রশংসা করছেন কে? নবী রহমাতুল্লিল আলামিন। কবরে শুইলাম কেন? প্রত্যেকটা মানুষের জন্যই কবরের একটা বিশেষ আযাবের ব্যবস্থা আছে, কবরের একটা চাপের ব্যবস্থা আছে। আমি নবী কবরের মধ্যে একটু শুইলাম এই জন্য, আমার চাচি ফাতেমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের মাটি আর আমার চাচিরে কোনো চাপ দিবে না। সুবহানাল্লাহ। আরো কয়েকটা লাশ, কয়েকটা কবরে রহমতুল্লিল আলামিন এই কাজটা করেছিলেন। আরেক জাতুন হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে রুমানের কবরের মধ্যেও আমার নবী এরকম করেছিলেন। সম্মানিত হাজিরিন, আমার নবীর আমল, আমার নবীর রেখে যাওয়া সুন্নতগুলোর যেমন দাম, আমার নবীর পোশাক মোবারক, আমার নবীর দাড়ি মোবারক, আমার নবীর চক্ষু মোবারক, আমার নবীর জুব্বা মোবারক, সব কিছুর মধ্যেই বরকত আছে না নেই? কথা বলেন, আছে না নেই? যে কথাটা বলতেছিলাম, আমার নবী নামাজে দাঁড়াইয়া কি বললেন? যে আমি সামনেও যেমন দেখি, পিছনেও তেমন দেখি। আমার নবীর মুখের মধ্যে কত বরকত, যে খাইবারের যুদ্ধ আগামীকালই একটা ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বলেছেন কে? বলেছেন কে? রহমাতুল্লিল। কথা ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আরে ভাই কি বলবো, মিলাদুন নবীর উপকারিতা, এটাই তো মিলাদুন নবীর উপকারিতা। এটা বলা হয়তো আমার ঠিক হবে কিনা জানি না। যদি আজকে এই মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর শিরোনাম দিয়ে মাহফিলগুলো এই দেশে কায়েম না থাকতো, তাহলে আমরা কি বলবো, এই বাংলার জমিন থেকে আমার নবীর নাম পর্যন্ত একেবারে উঠে যাইত। বিভিন্ন শিরোনামে মাহফিল হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু মিলাদুন নবীর শিরোনামে মাহফিল দেওয়াতে উপকার হয়েছে একটাই, এই মাহফিলগুলোর ওসিলায় আমার নবীর সিরাত সুরাত, আমার নবীর মিলাদ, আমার নবীর মুজিজা, আমার নবীর যুদ্ধ বিগ্রহ, দিন কায়েমের যত প্রচেষ্টা, বিধর্মীতে কত কারসাজি, সব কিন্তু এই মিলাদুন নবী মাহফিলের ওসিলায় আমরা জানতে পারি। কথা বলেন ঠিক কিনা? অথচ
রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবী আলীর শত্রু বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ। আপনি দেখেন একটু সূক্ষ্ম পর্যালোচনা করে, এই যে দিনের বেলা থেকে মাহফিলটা চললো, আল্লাহর মেহেরবানি যদি বৃষ্টি না হইতো ওখানে তো দেখতেন হাজার হাজার মানুষের লোকারণ, কথা বলেন ঠিক না? এরপরেও মসজিদে মাহফিল হলো, কেউ নামাজের উপরে কথা বলেছে, কেউ পর্দার উপরে কথা বলেছে, কেউ আমল আখলাকের উপর কথা বলেছে, কেউ নবীর সিরাত নিয়ে কথা বলেছে, কেউ মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে কথা বলছে, কথা বলেন ঠিক কিনা? তো এই যে সকাল থেকে এই গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল এখানে চললো, কিছু হইলেও কি এলাকার মানুষের উপকার হবে না ভাই? কথা বলেন হবে না? এই যে আমার নবী প্রেমিক যুবক ভাইরা, তাদের আত্মার খোরাক কি এখান থেকে কিছুই পাবে না? কথা বলেন পাবে না? অবশ্যই আমরা এখান থেকে আত্মার খোরাক পাই। নবী প্রেমে শহীদ হওয়ার মতো তামান্না এই মাহফিলগুলো থেকে যুবকরা পেয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো ভাই, আমার কথা কত দূর পর্যন্ত যাবে জানি না, এই ছোট্ট মানুষ হয়ে আপনাদের সকলের পায়ে হাত রেখে বলছি, দল মত নির্বিশেষে সকল সেলসেলার উলামায়ে কেরামকে বলবো, ভাই তোমাদের শিরোনামে তোমরা মাহফিল করো, আমাদের শিরোনামে আমাদের মাহফিলগুলো করতে দাও, তাহলে লাভ কি হবে? বিধর্মীরা, বিজাতিরা, নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা দেখবে না টুপিওয়ালারা সবাই এক আছে, দাড়িওয়ালারা সব এক আছে, জুব্বাওয়ালারা সব এক আছে। কিন্তু আমার বিরুদ্ধে তুমি যখন আরেক জায়গায় মাইক পেয়ে বলবে, আমি যখন তোমার বিরুদ্ধে বলবো, তখন তো ওরা এটা থেকে সুযোগ নিবে যে একটা একটা করে ধরে এদেরকে ফিনিশ করা যাবে, উত্তর দেওয়ার কোনো ক্ষমতা এদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, আমার নবী বললেন আগামীকাল একটা ফয়সালা হবে ইনশাআল্লাহ। যখন এই নবী বললেন আগামীকাল যার হাতে ভরে ঝান্ডা যাবে, পরে সেনাপতির দায়িত্ব দিয়ে যুদ্ধের কাজ চালানো হবে, সাহাবায়ে কেরামের মধ্যে বুক ভরা একটা আশা বিরাজমান। সবাই অপেক্ষার প্রহর গুনতেছে, আগামীকাল জানি কার হাতে আমার নবী এই পতাকাটা তুলে দেয়। কারণ যাকে সেনাপতির দায়িত্ব দিবে ও তো একজন ভাগ্যবান মানুষ, কথা বলে ঠিক না ভাই? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম এই ঘোষণা শোনার পরে রাতে আর ঘুম আসে না, ভোর হওয়ার অপেক্ষায় সবাই তাকিয়ে আছে, কোন সময় রাত্রিটা পোহায় যাবে, কার হাতে আসবে এই বিজয়ের ঝান্ডা। ফজরের নামাজ শেষ হয়ে গেল, রহমতুল্লিল আলামিনের চতুর্পাশে সাহাবীরা এসে বসে গেল। আমার নবী বললেন, তোমরা কি সকলে সমবেত হয়েছ? সবাই আগ্রহের সাথে বলতে শুরু করলো, জি হুজুর, আমরা এখানে সমবেত আছি। তখন আমার নবীর মুখ দিয়ে একটা নাম বললেন। নাম বলার আগ পর্যন্ত সবাই অপেক্ষায় ছিল। যেদিন পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় রে ভাই, ছাত্র যারা আছেন সবাই অপেক্ষায় থাকে, না জানি আমার নামটাই সবার আগে নেওয়া হয়, না জানি আমার রোল নংটাই এক হয়, কথা বলেন ঠিক না? কিন্তু রেজাল্ট পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সবারই একটা টার্গেট, আমার নামটা মনে হয় এক বলবে। রেজাল্ট পাওয়ার পরে সবার মন খারাপ হয়, একজনের মনটা খুশি হয়, ঠিক কিনা ভাই? নবীর মুখ থেকে এই বাণীটা শুনবে, কার হাতে যাবে এই যুদ্ধের ঝান্ডা, এই পতাকাবাহী ঝান্ডাটা কার হাতে যাবে, সবাই অপেক্ষমান। এই মুহূর্তে আমার নবী বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আমার আলী ইবনে আবি তালিব, আমার আলী কোথায়? অনেকের মনটা বেজার হয়ে গেল, আবার দুই একজনে আশেপাশে যারা ওরা একটু খুশি হয়ে গেল। বেজারেরও কারণ আছে, খুশিরও কারণ, কথা কোন? বেজারের কারণ কি? আল্লাহর নবীর সাহাবী, নবীর এত কাছের মানুষ, নবীর বংশের মানুষ, ওর নামটা নবী নিছে, এরপরও বেজারের কারণ কি? আবার যারা খুশি হইল এদেরই বা খুশি হওয়ার কারণ কি? কারণ আছে না নাই? বেজার হওয়ারও একটা কারণ আছে, খুশি হওয়ারও কারণ আছে। যারা বেজার হয়েছে এটাই, আহারে নবীর মুখ থেকে বরকতি জবানে আমার নামটা তো উচ্চারণ হইল না, এই জন্য একটু মনে মনে কষ্ট। আহারে মনে হয় নবীরা তো কাছে যাইতে পারলাম না, আছে না কত আক্ষেপ। এটা কোনো হিংসা বিদ্বেষ না, এটা আক্ষেপ, রাসূলের ভালোবাসা নেওয়ার জন্য এটা তাদের প্রতিযোগিতা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মনে মনে আক্ষেপ করতেছে, আহারে আমার নামটা নবীর জবান মোবারক থেকে উচ্চারিত হলো না। আবার যারা খুশি হয়েছে তাহলে ওদের কারণ কি? যারা খুশি হয়েছে, খুশি হওয়ার কারণ হলো এই, ওরা জানতো কয়েকদিন যাবৎ আলী বড় অসুস্থ, চোখের রোগে আক্রান্ত।
এখন তো আর আলীর নাম নিলেও আলী আসতে পারবে না, কাজেই আলীর নাম নিয়ে লাভ নাই, আমাদের নামই নিতে হবে। আলী সম্পর্কে যারা জানে ওরা মনে মনে হাসতেছে যে আলী তো অসুস্থ, আলী আবার কেমনে যুদ্ধ করবে, যুদ্ধের সেনাপতি হবে, এটা ইম্পসিবল, আলী কখনো হইতে পারবে। মনে মনে ওরা খুশি। চোখের রোগ, মারাত্মক রোগ রে ভাই। আপনাদের এলাকায় হয়েছিল এবার? হ্যাঁ, হাসে, হয়েছে নাকি? ইয়া আল্লাহ, সারা বাংলাদেশই মনে হয় তাহলে হয়েছে। আমার এলাকাতেও 11ই রবিউল আউয়াল দিন গত রাত আমার বাড়িতে বাৎসরিক মিলাদুন্নবীর একটা মাহফিল হয়। যত লোক আসছে প্রায় 50% লোক দেখলাম চোখের সমস্যা। আরে চোখগুলো লাল টকটক করতেছে, বাতির দিকে কেউ তাকাইতে পারতেছে না, কেউ চোখ ধরে বসে আছে, কত ধরনের যে সমস্যা। তাই তখন মনে হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে এই যুগে যদি রহমতুল্লিল আলামিন থাকতেন, কোনো প্রেসক্রিপশন লাগতো না, কোনো ডাক্তারের চিকিৎসার প্রয়োজন হইতো না, আমার নবীর থুথু মুবারকই যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা খুশি হয়েছে ওরা আনন্দে বাগবাগ। আলী তো চোখের রোগে রুকু করতে পারতেছে না, সিজদা করতে পারতেছে না, চোখ ফুলা রোগ হয়ে গেছে, চোখের ব্যথায় আলী আক্রান্ত। আমার নবী বললেন আলী কোথায়? দুই একজনে বলল হুজুর আলী তো অসুস্থ। কি হয়েছে? চোখের রোগ। আনো না ধরে। সুবহানাল্লাহ বলেন। আলীর তো চোখের রোগ, হুজুর উনি তো পারবে না। আনো না, ডাক দিয়ে আনো আমার কাছে, আনো। দুইজনের কাঁধে বর করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে হাজির। আমার নবী বললেন আলী তোমার কি সমস্যা হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার চোখের সমস্যা, চোখের ব্যথায় লড়তে চড়তে পারি না। তখন আমার নবী বললেন ও আমার সাহাবীরা রে, আমার থুথু একটু নিয়ে যাও, আলীর চোখের মধ্যে লাগাইয়া দাও। আমার থুথু একটু নিয়ে আলীর চোখের মধ্যে লাগাইয়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা ওই ক্ষণের মধ্যেই, ওই সময়ে 2-4-5-10 মিনিট দেরি হয় নাই, ওই সময়ের মধ্যেই চোখটা এত সুস্থ হয়ে গেল, মনে হয় জীবনে কোনো দিন তার চোখে কোনো রোগ হয় নাই। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ শুরু করে দিলেন, এমনকি পরাজয় করে দিলেন বাতিল শক্তিকে, বিরোধী শক্তিকে। ইসলামের শক্তি বিজয় হয়ে গেল। আমার নবীর থুথু মুবারকের ওসিলায় চোখটা পরিপূর্ণরূপে ভালো হয়ে গেল। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চোখেও বরকত আছে, আমার নবীর থুথু মুবারকেও বরকত আছে, আমার নবীর রক্ত মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আমার নবীর পেশাব মুবারকের মধ্যে বরকত আছে না নাই? সর্বদিক মিলাইলে নবী প্রেমিক যারা, নবীর আশেক যারা, নবীর মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গা নিয়ে, যে কোনো অংশ নিয়ে, নবীর 40 বছরের আগের অংশ নিয়ে বা 40 বছরের পরের অংশ নিয়ে, যে কোনো সময় যে কোনো অংশ থেকে আলোচনা করতে আশেকে রাসূলদের মনে শুধু মজাই লাগে, মজাই লাগে। কথা কোন ঠিক কিনা? কই সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা? কিভাবে গলা ডাকাইয়া বলতেছে। এক ভাই আমাকে দেখাইল, দেখেন এই যে যারা মিলাদ মিলাদ বলে 40 বছরের আগের আলোচনার মধ্যে আমাদের জন্য কি ফায়দা আছে? নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ না, মানে নবীর 40 বছর যেদিন থেকে হয়েছে ওর পরে থেকে আলোচনা করা যাবে, 40 বছরের আগে আলোচনা করলে এর মধ্যে কোনো ফায়দা নেই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অথচ আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশের হাতে গোনা 5 জন আলেম, সরকারের কাছে যারা স্বীকৃতিপ্রাপ্ত, ফতুয়া বোর্ডের জন্য যারা গ্রহণযোগ্য, ওদের মধ্যে 5 জনের একজন তো আমার উস্তাদ আল্লামা কাফিল উদ্দিন সরকার সালেহী। কথা বলেন। কওমির মধ্যে কয়েকজনের মধ্যে একজন হলেন মিজানুর রহমান সাইদ সাহেব, বসুন্ধরা মাদ্রাসার শাইখুল হাদিস ঢাকার। মানে কওমি মাদ্রাসার আলেমদেরকে যদি কেউ হিসাব করতে চায় তাহলে মিজানুর রহমান সাইদ সাহেবকে হিসাব করতে হবে। ক্যানভাসারগুলার কথা বাদ দেন, ওই টালটু ফালটু কথা বাদ দেন। মিজানুর রহমান সাইদ সাহেব, ওই নজরুল ইসলাম কাসেমি সাহেব, ওনাদের কথার একটা ওজন আছে। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান সাইদ সাহেব ইসলামিক ফাউন্ডেশনের 15 দিন ব্যাপী মিলাদুন্নবীর আলোচনার মধ্যে এই বছর গত শনিবারে উনি আলোচনা করেছেন যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল এটা সাধারণ কোনো মাহফিল না, এটা ইবাদত, এর মধ্যে সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? তা আমি বলবো এই টালটু ফালটুদেরকে যে এখনো কি তোদের চোখ খুলবে না ভাই? কথা বলে এখনো কি তোদের চোখ খুলবে না?
তোদের হিংসা কি এখনো অন্তর থেকে দূর হবে না? এটা কি শুধু ফুলতলির সাহেবেই বলতেছে, সারসিনার হুজুরেই বলতেছে, ফুরফুরার হুজুরেই বলতেছে? আজকে তোদের যারা মাথা, উনাদের ভুবন থেকেও আল্লাহ বের করে দিতেছে। কারণ সত্য তো সত্যই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই জন্যই হয়তো আল্লাহ তাদের মুখ থেকে সত্য কথাটা বের করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? যদিও একটু যাচাই বাছাই সিস্টেম করে বলতেছে, হ্যাঁ মিলাদুন নবীর মাহফিল যদি সহি তরিকায় হয়। কথা বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি গলত তরিকায় করতে চাই? ওনারা বলতেছে মিলাদুন নবীর মাহফিল যদি সহি তরিকায় হয় তাহলে নিঃসন্দেহে মিলাদুন নবীর মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। ফুলতলি মসলকের যে মিলাদুন নবী আমরা বিশ্বাস করি, আশা রাখি, এর মধ্যে কোনো গলত তরিকা না, এটা সহি তরিকা। কথা বলেন গলত তরিকার কি আছে? আমরা নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করি। কথা বলেন নবীর জন্মকালীন ঘটনাগুলো বলি। আমার নবীর মায়ের কি শান ছিল, বাবার কি শান ছিল, আমার নবীর দাদার কি শান ছিল, কুরাইশ বংশের কি শান ছিল, বনি হাশেমের কি দাম ছিল, কি গুরুত্ব ছিল, ইসমাইল আলাইহিস সালামের বংশধরের কি মর্যাদা, এই আলোচনাগুলোই তো আমরা করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এমনকি এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক যাদের 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 থেকে এসে আব্দুল্লাহ পর্যন্ত এসেছে, সেখান থেকে মা আমিনা পর্যন্ত প্রত্যেকেই ছিল খুব ওই জামানার মধ্যে সবচাইতে সেরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? নবীর বংশের মধ্যে কোনো কলঙ্ক নাই। নবীর বংশের মধ্যে যাদের দিয়ে নূর মুবারক এসেছে তাদের চরিত্রের মধ্যে কোনো ঝামেলা নেই। আমরা তো নবীর বরত্ব বর্ণনা করার জন্যই এই মাহফিলে মিলাদুন্নবী মিলাদুন্নবী আয়োজন করি। কথা বলেন ঠিক কিনা? নবীর দাদা মুত্তালিব নিয়ে আমরা যদি কথা বলি, ওনার চারিত্রিক কোনো সমস্যা কেউ দেখাতে পারবে? কথা বলেন দেখাতে পারবে? নবীর দাদা মুত্তালিব কুরাইশদের একজন সর্দার। কাবা ঘরের চাবি যার হাতে ছিল, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরে তিনি শুয়ে শুয়ে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরে শুয়ে শুয়ে উনি একদিন স্বপ্নে দেখতেছেন জমজম কূপটা কিছুদিনের জন্য মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। জমজম কূপটা দৃশ্যমান ছিল। এখন জমজম কূপ নিয়ে যদি আলোচনা করি ওটা আবার আরেক সাবজেক্ট হয়ে যাবে। কি বলেন ঠিক না? সময়ও হাতে একেবারে কম। তা আপনাদের খেদমতে স্বল্প পরিসরে যে কথাটা উল্লেখ করতে চাই যে নবীর নূর মুবারক যারাই যখন বহন করেছে তাদের একটা আলাদা মর্যাদা আল্লাহ ওই যুগের মানুষের মধ্যে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীর কি বরকত নাই? নবী কি আপনার আমার মতো? কথা কন না।